ঢাকাস্থ নাটোরবাসীর প্রাণের নাটোর উৎসব ২০২৫ নামের এক বর্ণিল মিলন মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল কলেজ মাঠে এই নাটোর উৎসবের আয়োজন করে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি। অনুষ্ঠানে নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক তুলে ধরার পাশাপাশি স্মৃতিচারণ, গল্পগুজব, খেলাধুলার আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি। প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, প্রতিবেশী সবাই যেন এক হয়ে একজন আরেকজনের সাথে আবার সাক্ষাৎ করতে পারি, শুভেচ্ছা বিনিময় করতে পারি। আজকের উদ্দেশ্য এটাই, আমাদের মধ্যে শান্তি ও সহযোগিতার সম্পর্ক কন্টিনিউ হবে। নাটোর সমিতি নাটোরবাসীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আমরা আন্তরিকতাপূর্ণ অবস্থা করি। সাধারণ সভা শেষে বেলুন পায়রা উড়িয়ে নাটোর উৎসব ২০২৫-এর শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দরা। নাটোর জেলা সমিতি ঢাকার সভাপতি মোহাম্মদ শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাফিজুল ইসলাম। নাটোর উৎসব ২০২৫-এর আহ্বায়ক সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ জমশের আলী, নাটোর উৎসব ২০২৫ সদস্য সচিব সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ সিরাজুল হক নান্নু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রাকিব হোসেন, বিজয় বাংলা, ঢাকা। একসাথে চলবে। নাটোর জেলা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উর্বর ভূমি এবং প্রাণবন্ত জনসংখ্যা নিয়ে একটি উন্নত সমৃদ্ধ অঞ্চলে পরিণত হওয়ার অপার সম্ভাবনা রাখে। নাটোরের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প, ব্যবসা, বাণিজ্য, উদ্যোক্তা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন শিল্প, কৃষি ও মৎস্য ভিত্তিক ফ্যাক্টরি, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ইত্যাদি নিয়ে আমাদের নিজস্ব ভাবনা আমার প্রকাশিত স্মরণিকায় তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ অনুরোধ, ইয়াং লিডারশিপটা খুব প্রয়োজন। বহু বছর যেন তারা এই সমিতিটাকে এগিয়ে দিতে পারে এবং সৎ আদর্শ নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা যেন এগিয়ে দিতে পারি। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। নাটোরের এই উৎসব আপনারা সবাই উপভোগ করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। জীবন যাপন করতে পারি আল্লাহ, একে অপরের প্রয়োজনে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে নাটোরবাসী প্রত্যেকেই যেন একজন আরেকজনের আপন হয়ে যায়, ভাই হয়ে যায়। পরহিংসা, পরচর্চা না করে আত্মত্যাগের মধ্যে দিয়ে আত্মসমর্পণ